রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী বিগত 2 বছর ধরে আমরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট আমাদের যে 4টা ডিভিশনাল অফিস রয়েছে, এই ডিভিশনাল অফিসগুলিতে এবং আমাদের ডাইরেক্টরেটে অর্থাৎ 5টা করে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা বিগত 2 বছর ধরে করে আসছি। এই বছরের প্রথম ক্যাম্প স্টার্ট হয়েছিল আমাদের 1 জুলাই 2025-এ ডিএফও ওয়েস্ট ডিভিশনে, যেখানে 46 জন ব্লাড ডোনার রক্তদান করেছিলেন। তারপর আমাদের দ্বিতীয় ক্যাম্প অনুষ্ঠিত হয় 26 আগস্ট 2025-এ ঊনকোটি ডিভিশন কৈলাস শহরে, যেখানে 102 জন ব্লাড ডোনার রক্তদান করেছিলেন। তৃতীয় ক্যাম্প অনুষ্ঠিত হয় 31 অক্টোবর 2025 তারিখে ডিএফও দলাই ডিভিশন আমবাসাতে, যেখানে 31 জন ব্লাড ডোনার রক্তদান করেছিলেন। চতুর্থ ক্যাম্প অনুষ্ঠিত হয় 19 ডিসেম্বর 2025 সালে আমাদের গোমতী ডিভিশনের অন্তর্গত শান্তির বাজারে, যেখানে 50 জন ব্লাড ডোনার রক্তদান করেছিলেন। এবং ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমাদের পঞ্চম তথা শেষ ক্যাম্প। তো এই ক্যাম্পে আমরা আশা রাখছি যে আমরা 100 জন রক্তদাতা রক্তদান করবেন। এই ক্যাম্পের মধ্যে আমাদের ওয়েস্ট ডিভিশন অর্থাৎ আগের যে পূর্বতন যে ওয়েস্ট জেলা, পশ্চিম জেলা, বর্তমানে খোয়াই জেলা, ওয়েস্ট ত্রিপুরা জেলা এবং সিপাহী জেলার 20টা ফায়ার স্টেশনের কর্মীগণ, আমাদের ডাইরেক্টরেটের কর্মীগণ, আমাদের ডিএফওর কর্মীগণ অংশগ্রহণ করবেন, রক্ত দিবেন। আর গতবার আমরা রক্তদানের ক্ষেত্রে আমরা যথেষ্ট সুনাম অর্জন করেছি। আমাদেরকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 51 থেকে 100 জনের ক্যাটাগরিতে আমাদের গোমতী ডিভিশনকে গতবার যেহেতু 91 জন রক্তদান করেছিলেন এবং পুরস্কৃত করা হয়েছিল, এবং সাথে সাথে ঊনকোটি ডিভিশন যারা গতবার 53 জন রক্তদান করেছিলেন তাদেরকে সম্মাননা প্রদর্শন করা হয়েছিল। তো এবার এখনো পর্যন্ত আমাদের হাইয়েস্ট হলো 102 জন ঊনকোটি ডিভিশনে রক্তদান করেছেন। আমরা চেষ্টা করব 102 জনকে স্পষ্ট করার জন্য বা এটা অতিক্রম করার জন্য। আর রক্তদানের বিষয়ে বলতে গেলে যেটা আমরা শুনেছেন যে রক্তদান একটি মহৎদান বা রক্তদান জীবনদান। কেন বলা হয়? রক্ত হলো একটি তরল সংযোজক যৌগকলা, যার 2টা পার্ট রয়েছে। 55% হলো এটা রক্তরস আর 45% হলো রক্তকণিকা। রক্তকণিকা 3 ধরনের হয়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার প্রাথমিক কাজ হলো প্রত্যেকটা সেলের মধ্যে অক্সিজেন ক্যারি করে নিয়ে যাওয়ার। শ্বেত রক্তকণিকার প্রাথমিক কাজ হলো আমাদের বডিকে বাইরের যে অ্যান্টিজেন আছে ওদের থেকে রক্ষা করার। এবং অনুচক্রিকার কাজ হলো আমাদের কোনো জায়গায় কেটে গেলে ওইখানে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তো ওইগুলোর একটা নির্দিষ্ট আয়ু রয়েছে। লোহিত রক্তকণিকার আয়ু হলো 120 দিন। 120 দিন পরে, 120 দিন মানে 4 মাস, 4 মাস পরে অটোমেটিকলি এগুলি মারা যায়। সুতরাং আমরা প্রত্যেকেই পুরুষদের ক্ষেত্রে 3 বা 4 মাস পর আমরা রক্তদান করতে পারি। আর আমি আর অনেক বক্তা রয়েছেন, ওনারা বিশদভাবে বলবেন। তো আমি এই কথাগুলি বলেই আমার স্বাগত ভাষণ একাই শেষ।